তো ভাই আজকে যেহেতু আমার বার্থডে, আমি একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আইছি, সেটা হলো ফেস রিভিলের চ্যালেঞ্জ। আমি বাংলাদেশের 4টা সেরা গোল্ডেন রিভিউর সাথে আমার একটা গিল্ডের প্লেয়ার না 4 vs 2 খেলবো। যদি আমি কাস্টমে হারি তাহলে আমার ফেস রিভিল করতে হইব। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ভাই আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল। এখন বলতে পারো আজকের ভিডিওটা কেন স্পেশাল, কারণ হলো আজকে আমার বার্থডে। তো আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আমাকে 2023 সালের বার্থডেটা দেখানোর জন্য। আমি আমার এই আজকের জন্মদিনে তোমাদেরকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই, একদম মনের অন্তরস্থল থেকে। কারণ তোমাদের সাপোর্ট ও ভালোবাসায় আজকে আমি লিউডিস গেমিং হইছি। আমি ভাই টিকটক, ইউটিউব, ফেসবুক যেই জায়গায় যাই না কেন তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আজকের এটা কিন্তু বার্থডে স্পেশাল ভিডিও, তাই আমি আজকে একটা অনেক বড় চ্যালেঞ্জ রাখছি, সেটা একটু পরেই বলতাছি। তার আগে বলি আমার কিন্তু আজকে বার্থডে, তোমাদের সবার কাছ থেকে আমার একটা চাওয়া আছে। চাওয়াটা হলো এই যে দেখতে পাচ্ছ আমার ব্লগ চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার আছে প্রায় 17,000 এর উপরে। আমি জানি এই ভিডিওটা ফেসবুক আর ইউটিউব মিলা কমপক্ষে 2 থেকে 3 লাখ মানুষ দেখবো। তো তোমরা যদি ওই জায়গা থেকে ভাই কষ্ট করে যদি একটা সাবস্ক্রাইব করে তোমার ব্লগ চ্যানেলে, তাহলে কিন্তু ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় 40 থেকে 50,000 হয়ে যাইবো। তোমরা মনে করে তোমরা আমার সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার জন্মদিনের গিফট দিছো। তো ভাই আজকের এই ভিডিওটা পরে দেখো প্লিজ, এখনই যাও, এখনই কি আমার পিন কমেন্টে দেখো লিংক দেওয়া আছে ব্লগ চ্যানেলে, তোমরা কি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আজকে কিন্তু তোমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে, সেইটা হলো আমার ফেস রিভিলের চ্যালেঞ্জ। যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতাছো পিন কমেন্টে ডেসক্রিপশনে দেখো আমার ব্লগ চ্যানেলে লিংক দেওয়া আছে। আর যারা ভাই ফেসবুক থেকে দেখতাছো দয়া করে এসে ইউটিউবে একটু সার্চ দাও ব্লগ অফ লিউডিস, এখানে এসে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যাও। কারণ ভাই ফ্রি ফায়ার আজকে আছে তো কাল নাই, কিন্তু ব্লগ চ্যানেল দেখো আমি তোমাদের সাথে সব সময় থাকতে পারবো। তো ভাই আজকে যেহেতু আমার বার্থডে, আমি একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আইছি, সেটা হলো ফেস রিভিলের চ্যালেঞ্জ। আমি বাংলাদেশের 4টা সেরা গোল্ডেন রিভিউর সাথে আমার একটা গিল্ডের প্লেয়ার না 4 vs 2 খেলবো। যদি আমি কাস্টমে হারি তাহলে আমার ফেস রিভিল করতে হইব। মানে আমি যদি কোনোভাবে কাস্টমটা হারিয়ে যাই তাহলে আমার নেক্সট ভিডিওতে ফেস রিভিল করতে হইব। এখন আবার তোমরা অনেকেই ভাবতে পারো ভাই তুমি তো স্ক্রিপ্টেড ম্যাচ খেলতে পারো, স্ক্রিপ্টেড ম্যাচ খেললে কাস্টমে কেমনে হারবা? তো ভাই আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা এটা ভাবতেছো তোমরা আগে কাস্টম খেলাটা দেখো। তোমাদের যদি কোনো দিক দিয়ে মনে হয় কাস্টমটা স্ক্রিপ্টেড, তাহলে তোমরা আমার আর কখনো ভিডিও দেখো না। আমি এই চ্যালেঞ্জটা নেওয়ার কারণ হলো ভাই আমি আজকে হলে ফেস রিভিল করবো, কালকে হলে করবো। এই বার্থডে স্পেশাল ভিডিও দেখে একটু ভয়ানক চ্যালেঞ্জ দিলাম আর কি। তো এখন একটা কাজ করি, দেখি আমার অনলাইনের মধ্যে কোনো এই তো অনলাইনে এখন আছে জয় ভাই আছে, হলো এএনএস আছে, ওদের দুজন আমি ইনভাইট দিই, দেখি ওরা এই তো জয় ভাই আছে। হ্যালো হ্যালো জয় ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো রাফি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনারা যেই কারণে ইনভাইট দিছি, একটা কাস্টম খেলতাম। কেমনে কেমনে খেলবা? তোমাদের টিমে আমি খেলবো নাকি? আরে না ভাই তুমি 4টা প্লেয়ার নাও, আমি আমার একটা গিল্ডের প্লেয়ার নিতেছি, 2 vs 4 খেলবো। দূর মিয়া, এইসব স্ক্রিপ্টেড ভিডিও খেলতে পারবো না। আমি না হয় খেলবো, আমার লগের পোলাপাই নরে স্ক্রিপ্টেড ভিডিও খেলে না। অগরু যদি দেখো আমরা 4 জন তোকে 2 জনের লগে হারমু, তাইলে কি ওরা মানবো? মিয়া তাইলে তো আমাকে হিপহপ বান্ডেলের মান সম্মানই শেষ হয়ে যাইবো গা। আরে ভাই কথা না হই না তো বেশি কথা কাও খের। আমি কি কইছি স্ক্রিপ্টেড ম্যাচ? স্ক্রিপ্টেড না, একদম সিরিয়াসলি খেলমু। তোমার মাথা ঠিক আছে নাকি আমার লগে মজা করতাছো? 7-0 খাওয়ার লাগি কি 4 vs 2 খেলবা? আরে ভাই তুমি ভালো সাহায্য দিও, তোমার না করছে কে? আর শোনো এইটা কোনো নরমালি ম্যাচ না, কাস্টমে আল্লাহ আমার ফেস রিভিল করতে হইব। কি ফেস রিভিল করবা সত্যি? তাইলে বাংলাদেশের সেরা সাইড হিপহপ প্লেয়ার আইনি তোমার লগে কাস্টম খেলমু। গ্রুপে তো আমরা 2টা হিপহপ প্লেয়ার আছি, আর আমার ফ্রেন্ড লিস্টে 2টা হিপহপ প্লেয়ার আছে। ওরা এমন ডেঞ্জারাস খেলা, ওগুলোকে ভালো ভালো প্লেয়ারও দাঁড়াইতে পারে না। দাঁড়াও ওদের আমি কাস্টমে অ্যাড দিতাছি। রাফি তোমার আজকে ফেস রিভিল শিওর? ওকে ভাইয়া সমস্যা নাই, আমি আমার গিল্ডের সব থেকে সেরা প্লেয়ার নিয়ে আইতাছি, কোনো ব্যাপার না। তো গাইস আমরা কিন্তু কাস্টমে আইসা পড়ছি, আমাদের সাথে কিন্তু আজকে আছে বাকি। তো আমি আগে বলে নি ভাই আমি কিন্তু আমার ভরসা কাস্টমটা খেলতাছি না, মূলত বাকির ভরসা কাস্টমটা খেলতাছি। কারণ ভাই আমি এমনি যাই মোটামুটি খেলি, কিন্তু ভাই এটা ফেস রিভিলের চ্যালেঞ্জ, আমার একটু হাত পাও কাঁপতাছে ভাই। কোনোভাবে কাস্টমটা হারলে কিন্তু আমার নেক্সট ভিডিওতে ফেস রিভিল করা লাগবে। আর ভাই ম্যাচটা কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্টেডটা তোমরা কিন্তু ভাই একটু পরে বুঝতে পারবা। যাই হোক ভাই দেখি ভাই একটু সাবধানে খেলতে হইব। ইনিমি কোন দিকে? মনে হয় বামে আছে নাকি? এই তো বামে একটা ইনিমি, ওমা পিছে ইনিমি। ওরে ভাই ভাই মর মর, এ রে ভাই একটু মারতে পারলাম না ভাই। 1 vs 4 বাকি কি পারবো? 1 vs 4 বাকি ওদের হাতে কিল দিও না, যাও জুনি গিয়া মারো। আরে না ভাই আমি পারবো, আপনি টেনশন নিয়েন না। আরে মিয়া কথা কইলে কথা হলো এইটা তো ভালো লাগে না মিয়া, তুমি সাইড হলে পারবা। ওরে একটা বাকি, ওরে ভাই যেটা আমি দিছো, ওরে ভাই নকরে ফেলছো কি রে ভাই। 1 vs 3 বাকি জেম লোক ম্যাচটা জিতাও। যদি জিততে পারো ভাই তাহলে আমি তোমার 500 ডায়মন্ড দিব। 500 ডায়মন্ড? 500 ডায়মন্ড আমার কিছুই হইতো না ভাই, আমার 1000 ডায়মন্ড লাগবে। আচ্ছা ভাই আমি 1000 ডায়মন্ড দিব, দেখা যাক তুমি জিতাইতে পারো কিনা। এই তো ওরে বাইরে ভাই ওরা কিন্তু ভাই ফিস একটা ইনিমি এসে পড়ছে। এ ভাই আর একটা কথা বলে নি ভাই, বাকি আমার মনে হয় না। ও ভাই এই ভিডিওটি স্পন্সর করছে 1x, এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে। এখানে আপনার মতামত দিয়ে অনেক আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন। এখানে তুমি ক্রিকেট, ফুটবল সহ অসংখ্য খেলার পেয়ে যাবে লাইভ স্কোর। এসব স্কোরে তোমার মতামত বা প্রেডিকশন করে পেয়ে যাও দ্বিগুণ টাকা। ক্রিকেট, ফুটবল সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা তোমার কাছে এখন বাহাতের খেলা। আর আমার প্রোমো কোড লিওএফএম ইউজ করলে তুমি প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 200% পর্যন্ত বোনাস। টাকা ডিপোজিট উইথড্র করতে পারবা বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে। তাই আর দেরি কিসের, আজই ডাউনলোড করুন 1x এবং আমার প্রোমো কোড ইউজ করতে ভুলবেন না। 2টারে শেষ করে ফেলছে ভাই রে ভাই, কইতে কইতে এই জায়গার মধ্যে 2টারে শেষ করে ফেলছে। আর কিন্তু মাত্র 2 জন আছে বাকি ভাই। অস্থির খেলা দিচ্ছে, অস্থির
অস্থির ভাই। এই যে এইখানে একটা ইনিমি এখানে বসে রয়েছে, এই জায়গায় একটা বসে রয়েছে, বাকি যেমনি হোক যত কষ্ট, এই তো সাব্বাস। আরে বাইরে ভাই আর একটা শুট করলে তোমার বাইরে ফেলতো। এখন কিন্তু 1 ভার্সেস 1 আমার ভাই, আমি এখন আশা আছি ভাই তুমি পারবা ভাই, তোমার প্রতি কনফিডেন্স আইসা পড়ছে, তুমি 3টা রেখাই দিছো, এখন তো একজন আছে। ইরে ভাই রে ভাই, আরেকটা কিন্তু জুনি বলে দিতে টাকা। আরে ভাই আপনি টেনশন নিয়ে না, ম্যাচ জিতাম অবশ্যই, আপনার ফেস রিভিল বলে কথা, আমরা আছি কি করতে। হ্যাঁ বাকি তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি ম্যাচটা জিতাইতে পারবা, যেহেতু 3 জনে মেরে দিতে পারছো, আর একজন আছে যেমনি হোক তোমার ম্যাচটা জিতার লাগবে। তো গাইস আর একজন ইনিমি আছে, ওই কিন্তু সামনেই, এই যে এইদিকে আছে, এই ইনিমিটা একটু ভালো, ওকে হিপহপের মধ্যে ওই একটু ভালো খেলে। এ ভাই দেখা যাক। এ রে ভাই হেডশটে ট্রাই করো না, আরে ভাই ওয়ান টাইমে ট্রাই করো না, বডি শট। ইরে এই মে কি খেলতাছো, হেডশটে ট্রাই করো না, বডি শট যেমনি হোক তুমি ম্যাচটা জিতো, তোমার ম্যাচ জিতানোর দরকার, তুমি হেডশটটা কি করবা। এরে ভাই ওর সামনে কিন্তু ইনিমি আছে, ও ভাই আরেকটা হেডশটটা মাইরা ফেলছে, সাব্বাস বাগের বাচ্চা, সাইডটা একাই খেয়ে দিছে ভাই। এরকম টিমমেট থাকলে তো ভাই যে কেউ 4 ভার্সেস 2 চ্যালেঞ্জ দেওয়া যায়। লিওডিস ভাই আপনি শুধু আমার একটু কভার দেন, চাইডারে আমি দেখতাছি। ওকে সমস্যা নাই, তুমি টেনশন করো না, আমার যে একজন আইতাছে ওর আমি নক করতে পারলে কিন্তু ভাই 2 ভার্সেস 3 হয়ে যাবো গা। আমি যদি খালি একটারে কোনোভাবে নক করতে পারি ইনিমি করে ভাই, ওরা কোন দিকে বুঝতাছি না। এই তো ইরে ভাই আমার দেখে নাই, আমার মনে দেখে নাই, ইরে শুট করে লাইছি। এখন দেখা যাক কোন দিক দিয়ে নিমে ভাই, ওরা কিন্তু অগতারকে কিন্তু ভাই আমার খাই দিলে কিন্তু ভাই এই সামনে একজন আছে একবারে, ও ভাই নক করছি ভাই, তাড়াতাড়ি ওরা ব্যাক করে কনফার্ম করি। এখন কিন্তু 2 ভার্সেস 3, এখন ভাই একটু নিশ্চিন্তে আছি যেহেতু 2 ভার্সেস 3 ভাই, বাকি সাবধানে খেললো ভাই, তোমার নিয়ে আমার একটু টেনশন হয়, তুমি গেলে কিন্তু ভাই শেষ। আমি কিন্তু ভাই 2 জনের লাগে পারতাম না, আমার হাতও কাঁপতেছে ভাই, ফেস্টিভ্যাল চ্যালেঞ্জ খেলতেছি তো, মানে ভাই স্ক্রিপ্টেড ম্যাচ না, স্ক্রিপ্টেড ম্যাচ হলে কিন্তু এত টেনশনের কোনো দরকার ছিল না, ম্যাচ এমনি জিততাম। ও ভাই আমার উপর দিকে মারতাছে ভাই রে ভাই, একটু সাবধানে খেলি ভাই, উপরের দিকে তো আমার মারতাছে ভাই, আমার মারলে কিন্তু বাকি 1 ভার্সেস 3 কষ্ট হয়ে যাবে। এর আগের বার থেকে ভাই ক্লক করার মধ্যে ছিল, ঘরের ভিতরে আমার একটু দিচ্ছে দূরে এসে, এবার কিন্তু ভাই একটু জায়গাটা কঠিন, যেমনুক ভাই আমার বাইচা টাকা লাগবো, আমি কিল করতে পারি আর না পারি আমার বাইচা টাকা লাগবো। ইনিমি ভাই কোন দিকে বুঝতেছি না, এই ঘরের ভিতরে যাই, এই ঘরের ভিতরে গেলে ভাই কোনো ইনিমি ভাই কোন দিকে, রে ভাই এদিকে ইনিমি, আমি এবার আবার ঘরের ভিতরে যাই, দিঘিয়া দিয়ে একটা কোনোভাবে নক করতে পারি কিনা, একটা কোনো মতে নক করতে পারলে, এই তো সাব্বাস বাকি একটা নক করে ফেলছে। আর কিন্তু 2 ভার্সেস 2, ও ভাই যেটা মেরেছি, আই হাই রে আমার নক করে ফেলছে ভাই, আবার 1 ভার্সেস 2। লিওডিস ভাই টেনশন নিয়ে না, আমার উপরে ভরসা রাখেন, আমি দুটোর মাইরে দিব। হ্যাঁ ভাই বাকি তোমার মধ্যে আমার বিশ্বাস আছে, তুমি 2 জনটা মারতে পারবা, যেমনক ভাই এই রাউন্ডটা জিতে ভাই, যত কষ্ট হোক 2 জন আছে, একটারে নক করার পরে কিন্তু 1 ভার্সেস 1 হয়ে যাবে, খালি কোনো মতে একটারে নক করো, খালি একটারে। আর হ্যাঁ গাইস আরেকটা কথা বললো নি, এই কাস্টমারের মধ্যে কিন্তু ভাই কোনো রিভাইভ নাই, ওদের কিন্তু আমরা এরে ওদের একটা জুনিকে মরে গেছিল নাকি ভাই, ওইদিকে আমি দেখতে ভাই কিন্তু খেলা শেষ করে ফেলছে। গাইজ যেটা বলতাছিলাম, এই কাস্টমারের মধ্যে কিন্তু কোনো রিভাইভ নাই, ওরা কিন্তু কোনো রিভাইভ করতে পারবো না, আর প্যাক হলে ফাটাইতে পারবো না, আমরা প্যাক ফাটাইতে পারবো না, ওরা প্যাক ফাটাইতে পারবো না, কিন্তু আমরা রিভাইভ দিতে পারবো, ওরা কোনো রিভাইভ দিতে পারবো না, নো রিভাইভ আর কি। যাই হোক ইনিমি কোন দিক দিয়া, ইনিমি তো দেখতাছি না আমি ভাই, ইনিমি কোন দিক দিয়া, এ বেটা ইনিমি কই রে ভাই, আমি একটু ভাই সাবধানে লুকাই সুকা খেলি ভাই, জায়গার দাঁড়াইতে এলে কোন দিক দিয়ে নিমে কিছু বুঝতাম না। ইনিমি বামে মনে হয় আমার, এই দিক দিয়ে একটা ইনিমি আছে ভাই, বাকি ওই দিক দিয়ে ঢুকে গেছে গা ভাই, ইনিমি কোন দিক দাঁড়ে, ওই তো সামনে নিবি একটা সামনে আছে। এবার আমি এমন ওরাই দুটো আমি দিছি ভাই, যেইটা মেরে দিছি ভাই, যেইটা মেরে দিছি, এরে ভাই নক না কেন, আরে ইয়া মারছে সোনিয়া মারছে ভাই, এই তো শেষ, আল্লাহ একটা নক করে ফেলছি, 2 ভার্সেস 3 একটা নক করে ফেলছি, এখন 2 ভার্সেস 3 ভাই, এখন ম্যাচ জিতে দেবো ভাই, একটু নো টেনশনে তাই 2 যেহেতু ভাই ইয়া আছে বাকি আছে, আমার একটু টেনশন ভাই কমই লাগে। আরে লিওডিস ভাই আপনি নক করেন না ভাই, আপনি কোনোভাবে বাইচা থাকেন ভাই, আপনি বাইচা থাকলে আপনার ওই যে কমপক্ষে 2টা এনিমি যাইবো, আর ভাই আপনি যদি নক হয়ে যান তাইলে ওরা 4 জন আমার ভিড়ও ধরবো, আমি কোনোদিন ওগর লগে পারবো না। হ্যাঁ বুঝছি, তুমি কোনো টেনশন করো না, আমি সাবধানে খেলতেছি। আমার ও ভাই এই আমার না 2 জন ইনিমি বাকি তোমার শেষ করে দিছে, মাগো একটা হাইরা গেছি। যাই হোক ভাই একটু সাবধানে খেলো, সাবধানে। আরে ভাই আমি হেডশট খেয়ে লাইছি। যাই হোক ব্যাপার না, একটা হালে আসছি, সাবধানে খেলো। এই তো একটা নক করে ফেলছে, আমার সামনে ইনিমি আছে। এ ভাই যেটা আমি দিছি ভাই, আরে ভাই ইউপি আর একটু জাতা দিতে পারলে মনে হইতো গা, বটের বাচ্চা বটে প্যাক করে রইছে। আচ্ছা যাই হোক সাবধানে খেলা লাগবো। এই বাকি সাব্বাস 2টা শেষ করে ফেলছো, আমার সামনে একজন আছে, আমি চেষ্টা করি এটা মারণের লিগা। এইটা ভাই আমি মারতে না পারি আমি মরবো না ভাই, আমার টার্গেট এটা, আমি মারতে না পারি আমি মরবো না, যাতে তোমার সুবিধা হয় আর কি, নাহলে ভাই তুমি তো আবার একা হয়ে যাও গা। আচ্ছা যাই হোক ইনিমি এর আরেকটা শেষ, বাকি সাব্বাস আমার সামনে একজন আছে, এটা আমি মাইরে দিব না, ব্যাপার না ভাই, খালি মাথা বার কর, এই তো শেষ, সাব্বাস বাকি এমনি খেলো। তো ভাই রাউন্ড কিন্তু 3-1 হয়ে গেছে, আমরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছি ভাই, বাকি না নিলে কিন্তু ভাই অন্য কেউ হলে কিন্তু ভাই আমরা মনে হয় পারা কষ্ট হয়ে যেত গা, যেহেতু বাকি নিছি তাই একটু সাবধানে। আর বাকি কিন্তু ভাই পিসি খেলে, আগে ফোন থাকলে তো এইটা একটা নক করে ফেলছে, এখন কিন্তু 2 ভার্সেস 3, বাকি আগে তো ফোন দেখে কিন্তু পিসি খেলে, তো এই জন্য অনেকটা সুবিধা হয় আর কি, নাহলে কিন্তু ভাই মোবাইল খেললে কষ্ট হয়ে যেত ভাই, মোবাইলটা মনে হয় না পারা সম্ভব 2 জনের 4 জনের লাগে। যাই হোক এবার ভাই আমি একটু পিছাই ভাই, নাহলে আমার মাইরা দিব, আমি বনফায়ারটা চালাই একটু পিছাই, আমার এখানে নিমি ভাই সামনে আইবো না কি কোন দিকে নিমি বুঝতেছি না। আর আমার ভাই কেমন একটু হাত কাঁপতাছে ভাই, যেহেতু ফেস্টিভ্যাল চ্যালেঞ্জের একটা ভিডিও করতেছে ভাই আমার সামনে, এই রে মাইরা ফেলছে ভাই, কি রে এই ওদের না একটা নক করছিল, ওরা রিভাইভ দিল কেন বুঝলাম না। 1 ভার্সেস 4
ওদের তো না করছিলাম আমরা যে রিভাইভ দাও নাই ভাই ওরা কি বোকাচোদা নাকি? আমরা 2 ভার্সেস 4 খেলতেছি, তারপর ওরা রিভাইভ দিতেছে কেন? যাই হোক ওদের ম্যাচ শেষে ধরতাছি, তুমি সাবধানে খেলো, তোমার লগে ভাই এটা নক করো। ও ভাই সবগুলো মাথার মধ্যে লাগছে। এখন ভাই আমি জানি তুমি শেষ হয়ে যাবে, কারণ ভাই 4 জনের লাগে পারা একদম খোলা মাঠের মধ্যে অসম্ভব। ঘর বাড়ি থাকলে সিফাসা হইলে একটা কথা আর কি, বাট খোলা মাঠে কিন্তু ভাই 4 জনের লাগে পারা একদমই অসম্ভব। মানে হ্যাকার প্যারেন্টাল হইলে একটা আলাদা ব্যাপার আর কি। ভাই এই জায়গার মধ্যে কিন্তু আমি একটু টেনশনে পড়ে গেছি গা। ওরা কিন্তু 4 রাউন্ড জিতে গেছে গা, আমাদের কিন্তু ছিল 3 রাউন্ড, ওদের কিন্তু 2 রাউন্ড ছিল। একটা না 2 রাউন্ড দিচ্ছে ভাই, যাই বাকি কিন্তু একটা নক করে ফেলছে ভাই। একটু বাকি সাবধানে গেল, বুঝই তো ভাই। এখন কিন্তু আমার ফেস্টিভ্যাল করার কোনো ইচ্ছা নাই, এই জন্য একটু ভয় করতেছে। আমি ফেস্টিভ্যাল আর কিছুদিন পরে করতে চাই, তোমাদের সেটা বইলা একটা ভিডিওর মধ্যে জানাই দিমুনে। যদি ভাই আমি আজকে কাস্টম হাইরে যাই, আরে বাকি সাব্বাস 2টা নক করে ফেলছো। যদি আমি কাস্টমটা আজকে কোনোভাবে হাইরে যাই, তাহলে ভাই আমি নেক্সট ভিডিওতে ফেস্টিভ্যাল করতেছি। আর যদি আজকে না হারি, তাহলে ভাই মানে কিছুদিন পরে করবো আর কি। একটু সেটআপ ম্যাটআপ কিছু বাকি আছে, ওগুলা করার পরে আমি ফেস্টিভ্যাল করবো ভাই। শুধু গেমিং সেটআপ না, আমার একটা পিসি নাই, একটা গেমিং চেয়ার নাই, বা একটা গেমিং ভালো রুম নাই, সেজন্য আমি ফেস্টিভ্যাল করতেছি না। তো ওগুলো করার পরে কিন্তু আমি কিছুদিন পরে ফেস্টিভ্যাল করবো না, এই জন্য একটু ফেস্টিভ্যাল লেট হইতেছে আর কি। যাই হোক ভাই আমি কথা কইতে কিন্তু বাকি সবগুলো শেষ করে ফেলছে। এখন আর একজনই নিমে আছে, ওরে মারণ লাগবো। ওরে আমি ভাই মারতে পারি কিনা, এ রে ভিত্তে গেছে এই শটগানটা লাগ ভাই। আমি কেমন দিন আমার একটু হাত কাঁপতাছে, আমি খেলতে পারতাছি না। আরে মর ভাই, আমি কি খেলতাছি, একদম ফালতু খেলতাছি। আজকে যদি বাকি না অন্য কেউ হইতো না, তাহলে আজকে শিউর 7 জন খাইতাম। ওই যেহেতু পিসি প্লেয়ার আছে, ওর লেগে একটু ভাই খেলতে পারতাছি, মানে ওই খেলতেছে। মোট কথা আমি একবারে খেলতে পারতাছি না, একেবারে খেলতে পারতাছি না। যাই হোক বাকি সাবধানে গেল, সাবধানে। আরে আমার রিয়াব দিতে পারবা? হাই তো আমি ভাবছি আমার রিয়াব দিতে পারবা না। আর ভাই গোলার ফালা একদম সাবধানে খেলতি। ও সামনে নিবি ভাই। যাই হোক মেডিকেল, আরে ভাই ঝুনেসে পড়তেছে। এখন কিন্তু ভাই আমার সামনেই নিবি, বটের ঘরে বটে আমার সামনেই দাঁড়া নিছে। তুই দাঁড়াই থাকলে দেখ, সমস্যা নাই। এই কিলটা আমি করতে পারি কিনা, আমার মনে হচ্ছে কিলটা আমি করতে পারবো। ও ভাই এই 2 ড্যামেজ দিছি, শটগান থাকলে আর একটা লাইতে পারলো হইব, আর একটা শুট। এ ভাই আমি কেমন জানি খেলতেছে ভাই, একদম বটের মতো খেলতেছে, একবারে বটের মতন। এই তো শেষ। যাই হোক যেমন কিলোমিটার আমি মারছি গাইস, এতক্ষণ আমি অনেক খারাপ খেলছি। এবার আমার ভালো খেলছি, নাইলে আমার মান সম্মান থাকবো না। যদি আমি বটের মতো খেলি, আমার সামনে একটা নিমি শটগানটা লাগ। এই তো শেষ ভাই রে ভাই, অনেক খারাপ খেলছি ভাই। এখন আমার আসল খেলা দেয় তুইব যেমন হোক। এবার একটা ওপি একটা খেলা দেয় তুইব, একটা শেষ করছি। এবার আরে বাকি আরেকটা শেষ করে ফেলছে। এখন কিন্তু আর 2 জন আছে ভাই, এই 2 জন আমার মারতেইব, এই 2 জন আমার যেমন হোক মারতেইব ভাই। আমার উর্ফিদানি নিমে পড়ে, এটা তো বুঝতেছি না। উর্ফিদানি নিমে পড়ে এই একটা এতে কইছিলাম এ করবো। বটের বাচ্চা বট, তুই আয় তুই খালি আয়, তুই উর্ফিদে আয়, তুই খালি উর্ফিদে আইস না, আয় উর্ফিদে আয়। লিওডিস ভাই সাবধানে খেলেন, কোনোভাবে নক হইেন না। আরে না, আমার এত সহজে নক করতে পারবো না। শটগানটা ভাই যেটা মেরেছি, এই বটের বাচ্চা বটের যেটা মেরেছি শটগান দিয়া। আরে বাকি কি কিলটা চুরি করে লেছে নাকি? নাচ কিলটা তো চুরি করা নাই, এওয়ানি আছে। আমি এবার উর্ফে 2টা, তোর উর্ফে 2টা মারবো। তুই আমার উর্ফে 2টা মারতে গেছিলি না, তোর একবারে মাথা মোতাতে বডি শটে। এই তো শেষ, সাব্বাস। নিজে সাব্বাস করতেছি, কোনো ব্যাপার না। আমরা কিন্তু 5টা রাউন্ড জিতে গেছি। আচ্ছা বাকি একটা জিনিস বুঝলাম না, তুমি হঠাৎ এত ভালো খেলতেছো কেন? ওই যে 1000 ডায়মন্ড পামু এর লইগা। ও তাই নাকি? তাইলে তোমার আরো 500 ডায়মন্ড দিমু। যাও, তোমার আমি 1,500 ডায়মন্ড দিমু, তুমি যেমন ম্যাচটা জিতাও। আচ্ছা আপনি টেনশন নিয়েন না। আমি একটা জিনিস জানি, এখন তোমাদের মধ্যে অনেকে দোয়া করতেছো আমি যেন কাস্টমটা হাইরা যাই, আমি মানে আমার ফেস্টিভ্যাল করার লিগা। যাই হোক আমি কিন্তু ভাই চেষ্টা করবো কাস্টমটা জিতার জন্য ভাই, আমার যেমন হোক। কারণ আমার এখন আপাতত ফেস্টিভ্যাল করার কোনো ইচ্ছা নাই। আমার জন্মদিন উপলক্ষে আমি একটা কঠিন ও বা এ ভাই আমার সামনে নিমে পড়ছে। আমার জন্মদিন উপলক্ষে আমি একটা কঠিন চ্যালেঞ্জ দিচ্ছি আর কি। এই জানলাটা মনে নিমেইব, জানলাটা মনে হয় নিমেইব, আমার মনটা রান্তাছে। আমি একটু ভাই জানলাটা এদিক দেব। আইতাছে, সমস্যা নাই। তুই আয়, তুই খালি আয়, তুই আয় 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 শটগান দে, আয় আয়। এরে রে রে খালি মর এরে ভাই। এবার না ইউপিতে জাতা দিতে হবে, ইউপিতে জাতা দিতে হবে। এই তো শেষ, বটের বাচ্চা বট এবার জানলা দিয়েছিল। যাই হোক এখন কিন্তু ভাই 2 ভার্সেস 3। লিওডিস ভাই আমি মনে হয় শেষ ভাই, আমার সামনে 2টা এনিমি। এই তো একটা নক করে দিছি। জানলা দে ভাই রে ভাই আরেকটু আমার নক করে ফেলতো। বাকি সাবধানে খেলো, এখন কিন্তু 2 ভার্সেস 2 মনে হয় ফাঁক আছে ভাই। নিচে একটা গোলাল ফালাই, বাকি সাবধানে খেলো ভাই। যেমন হোক এরোটা জিতল লাগবো ভাই, এই রাউন্ডটা কিন্তু যত কষ্ট হোক জিততে হইব ভাই। ইনশাআল্লাহ প্যারা নিয়েন না। আমার সামনে কিন্তু খালা ঘুরাঘুরি করতেছে, ওর লেগে আমি প্যাকেটটা বাড়িতে পারতাছি না। মনে হয় এই তো ওই গেছে গা। এবার দেখি ও ভাই আবার এবার এই বটের করে বট। এবার শটগানটা খালি লাগ। এ ভাই আমি বুঝতেছি না আমার এম কোন দিকে টানতেছে। উমা আমার সামনে নিমি, আমি মারি একদিকে, আমার এম যায় আরেক দিকে। লিওডিস ভাই আপনি এই জায়গায় বসেন, আমি উপরে দিয়ে গিয়ে এটা নক করে আসি। ওরে ভাই রে ভাই, মানে ভাই তুমি একটা জিনিসই কইতে একটা নক করে ফেলছো। যাই হোক ভাই আমার একটু ওরে কভার দিতে হইবে, ওরে একটু দেখি কভার দিতে পারি কিনা। এবার ভাই কোন দিকে একটা ইনিমাই পড়তেছে। এই এ ভাই আমি কি গালতাছি ভাই, আমি এত বট। এটা সাব্বাস ভাই, আমি নিজে সাব্বাস কইতেছি, আমি নিজে বুঝতেছি না কি কইতেছি। আজকে কথার আগা মাথা কিছুই বুঝতেছি ভাই। এটা কিন্তু লাস্ট রাউন্ড, আজকে যদি বাকি না অন্য কেউ হইতো তাহলে কিন্তু ভাই এই কাজ আমি জীবন জিততে পারলে মানে এর দূর হাইতে পারতাম না। এখনো তো জিতি নাই, আরো কিন্তু ভাই একটা রাউন্ড বাকি আছে, ওদের কিন্তু আর 3 রাউন্ড বাকি আছে। যাই হোক একটু সাবধানে খেলতেইব। বটের বাচ্চা বটেরা কই ভাই? আমার 2টা আইতাছে ভাই, আমার 2 জন আইতাছে ভাই। আমি কি খেলতা এ ভাই, আমি আজকে এমন কে খেলতাছি ভাই, আমার হাত কাঁপতাছে ভাই। সত্যি কথা দিলে আমার হাত কাঁপতাছে, কোনোদিন এত খারাপ খেলি নাই। এই নিমি
আরে আরে ভাই কিরে এই কিরে ও নেট নাই এবার মারি বটের বট 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 আমার নেট নাই আই রে ভাবছিলাম ওর মন হয় নেট নাই যাই হোক বাকি ভাই 4 জনের লগে মনে হয় না ভাই 4 জনের লগে পারবো ভাই না পারি সমস্যা কি চেষ্টা করি হ্যাঁ চেষ্টা করো সমস্যা নাই তোমার সামনে আরে তোমার করে তোমার এর কি নিমে আছে এটা নক করে এই তো সাব্বাস একজন শেষ এবার ভাই এরে রে রে ভাই তোমার সামনে নিমে আছে এই তো আরেকটা নক করতে পারলে ও ভাই 2 ভার্সেস 2 বাকি সাবধানে এখন আর দুইজন আছে যেমন তুমি দুইজন লা পারবা ভাই তুমি দুইজন লা পারবা আমার ভরসা আছে তোমার প্রতি ভাই দুইজন যদি একসাথে লাগে থাকে তাহলে তো জীবনেও পারুম না আরে না পারলে না এত প্যারা নিও না আর কিন্তু দুই রাউন্ড আছে কোনো ব্যাপার না আমরা ওরা মাত্র 6 রাউন্ড দিচ্ছে যাই হোক তুমি একটু সাবধানে খেলো তুমি চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই ও এরে মারছে কিনা সোনিয়াকে একটা মেরে রাখছে এই তো নকে দেবো একটু পরে এই তো নক এখন কিন্তু 1 ভার্সেস 1 সাব্বাস ভাই যেই খেলা দেয়াইছো বাকি মানে কি কম একদম ওপি গেলছো এই এর নেট নাই ও ভাই নেট নাই তো গাইস আমি কিন্তু ফাইনালি ম্যাচটা জিততে গেছি আর তোমাদের কাছে বাকি খেলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দাও তো ভাই আমি কিন্তু ফাইনালি অনেক কষ্টে ম্যাচটা জিততে গেছি এটা কিন্তু ভাই বাকি না থাকলে কিন্তু একদম সম্ভবই ছিল না আর হারলে কিন্তু সত্যি আমি নেক্সট ভিডিওতে ফেস্টিভ্যাল করে দিতাম আর কসম ভাই এই ম্যাচটা কোনো ধরনের স্ক্রিপ্টেড ছিল না তোমাদের মধ্যে অনেকে আবার এখন বলবা যে ভাই তুমি বাটফারি করছো চিটারি করছো ভাই আমি কিন্তু ভাই ভিডিওর আগে বলে নিছি যে আমি যদি কাস্টমে হারি তাহলে আমি নেক্সট ভিডিওতে ফেস্টিভ্যাল করব আর হ্যাঁ আমি খুব শীঘ্রই ফেস্টিভ্যাল করতেছি আমি একটা ভিডিওর মধ্যে জানাই দিব আমি কবে ফেস্টিভ্যাল করব তো যাই হোক সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ।